দেবে না আমাকে মাংস? আর এক টুকরো মাংস আমাকে দে, দে আমাকে, অনেক দিন ধরে খাইনি, দে না, দে দে দে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও ভয়ঙ্কর একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আর এই ঘটনাটি আমাদেরকে বলেছেন সুলতান ভাই। আর এই সুলতান ভাইয়ের নিজের সাথে এই ঘটনাটি ঘটে। চলুন তাহলে সুলতান ভাইয়ের সাথে কি ঘটনা ঘটেছিল আমরা তাহলে শুনি। সুলতান ভাই পড়াশোনা করত ঢাকায়। সুলতান ভাইয়ের আর্থিক অবস্থাও খুব ভালো। তার মামা বাড়ি, দাদা বাড়ি এবং কি তার নিজস্ব যে ব্যবসা ছিল সেটাও খুব ভালো জমজমাট চলছে। সুলতান ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে কলেজ জীবনে। এখন সে ভালো একটা পর্যায়ে আছে। আর তার মুখে ঘটনা শুনে আমিও একটু ভয় পেয়ে গিয়েছিলাম। সুলতান ভাই বলে যে আমার কলেজ যখন ছুটি হতো তখন আমি প্রায়ই মামার বাড়িতে বেড়াতে যেতাম। আর মামার বাড়িটা গ্রামের মধ্যে ছিল। মামার আর্থিক অবস্থা মোটামুটি অনেক ভালো ছিল। সে বিদেশে থেকে অনেক টাকাই ইনকাম করেছে। বাড়িতে প্রায় 2 তলা ছাদ দিয়ে বাড়ি করেছে আর কি। তো মোটামুটি অনেক সুন্দর করে ছাদ দিয়েছে। কিন্তু ওই ছাদের মানে এত বড় ছাদ ছিল যে সেই ছাদটা আর কি রাতের বেলায় উঠলে অনেক ভয় লাগতো। অন্ধকার চারো সাইডে আর কি অন্ধকার থাকতো আর ঝিঝি পোকার আওয়াজ। ছাদের পাশেই ছিল বাঁশবাগান। আর বাঁশবাগানের সেই ঝিমঝিমানি আওয়াজ। আর বাঁশবাগানে অনেক কাক এবং কি অনেক পশু পাখি রাতের বেলায় ওই জায়গায় মানে থাকতো আর কি। আর সেই সময় আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমার কলেজ ছুটি হয়ে যায় প্রায় 7 দিনের মতো এরকম। 7 দিন সময় কি করব, বাড়িতে চলে গেলাম। বাড়িতে 3 দিন থাকার পরে ভাবলাম তাহলে মামার বাড়িতে 2-3 দিন বেরিয়ে আসা যাক। সেই কথা সেই কাজ, মামার বাড়িতে চলে গেলাম। মামা আমাকে দেখে অনেক আনন্দ পেল, আমিও খুব খুশি হলাম। মামার সাথে বেড়াতে পারবো। মামা সব সময় সব জায়গায় আমাকে নিয়ে ঘুরে বেড়াতো। মামা আমাকে খুবই ভালোবাসতো, আমিও মামাকে খুবই ভালোবাসতাম। একদিন রাতের বেলায় মামা বলল, কি খাবি বল, তোকে চল খাইয়ে নিয়ে আসি, তোর মামি রান্না করতে হয়তোবা দেরি হবে। আমি সেই পাতেই বললাম, তাহলে চলো স্টানে গিয়ে চটপটি বা ফুচকা এগুলো যাই পাই কিনে খাবো আর কি। মামার সাথে চলে গেলাম। মামা আর মামি আর মামার ছোট ছোট 2টা বাচ্চা ছিল। আমি তাদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। আর ফুচকা চটপটি খাওয়ার পরে দেখলাম ওই জায়গায়ও ঢাকা শহরের মতো ওই বার্গার আর কি, ওই কাবাব ইত্যাদি অনেক কিছুই আর কি, মুরগির রোস্ট এইগুলা বিক্রি করে, ওখানেও পাওয়া যায়। তো আমি তাদের জন্য সবার জন্য আর কি বেশি করে ওই মুরগির রোস্ট এবং কি কিছু কাবাব, শিক কাবাব এগুলো নিয়ে আসলাম। বাড়িতে আনার পরে সবাই ভাগযোগ করে খাওয়ার পরে ওই হাড়গুলো কোথায় ফেলবো আমি বললাম। মামা বলল, এখন আমি কোথায় ফেলতে বলি, তুই এক কাজ কর, ছাদে গিয়ে ওই বাঁশের ঝোরের ওই দিকে ফেলে দে, তাহলে রাতের বেলায় বিলাই বা ওই ইঁদুর এগুলো খেয়ে ফেলবে। আমি সেই মতো ছাদে গেলাম ওইগুলো ফালানোর জন্য। কিন্তু ছাদে গিয়েই আমার শরীরটা কীরকম জানি একটু ভয় লাগতে শুরু করলো আর কি, ভয় লাগা শুরু করলো। কেননা ছাদটা অনেক বড় আর আমি অনেক দিন ছাদে আসিনি। ছাদটা মানে কালো কালো ওই শেওলা ধরে আছে। আর ছাদে অনেক গাছগাছালি লাগাইছে আর কি মামায়। কিন্তু ওই দেখা যাচ্ছে বাঁশবাগানের ওই পাশটা খালি। আমি ওইখান থেকেই মানে হাড়গুলো ফেলে দিয়ে চলে আসলাম। কিন্তু আমার ভিতরে কীরকম একটা ভয় কাজ করছে। আর ওই বাঁশবাগানের পাখির কেচর মেচর শব্দ আমার আরও ভয় লাগছে। তো আমি কিছু না ভেবেই চলে আসলাম নিচে। নিচে আসার পরে মামাকেও বুঝতে দিলাম না। আমি সুন্দর মতো গোসল টোসল করে মামির হাতে খাবার খেলাম। রাত তখন 11:30টার মতো। আমি ঘুমাতে চলে গেলাম দোতলায়। দোতলায় ঘুমানোর জন্য মামি আমাকে বিছানা করে দিয়েছে। সেইখানে সুন্দর মতো আমি শুয়ে পড়লাম।
রাত যখন 12:30 বাজে তখন দেখি মানে ছাদের উপরে কে যেন কান্না করছে, মানে কান্নার একটা সাউন্ড আসছে আমার কানে। মানে আমি চারো সাইডেই খোঁজাখুঁজি করলাম, কোনো কিছু না, কিন্তু ছাদের থেকে এরকম মনে হয় বাচ্চা কান্না করছে আর কি, এরকম খুবই কান্না করছে এবং কি মাঝে মাঝে খিলখিল করে হাসি দিচ্ছে। আমার ভিতরটা কীরকম জানি কাঁপুনি দিয়ে উঠলো। আমি ভাবলাম হয়তো বা মামার ছেলে উপরে গিয়েছে কিনা, এত রাতের বেলা মামা ওখানে বাচ্চাদের নিয়ে গেছে কেন। আমি এই ভেবে ছাদে যাওয়ার চেষ্টা করি, আর ছাদে গিয়ে দেখি না, আমার ভাইরা তো এখানে নেই, মামা নেই, কেহই নেই। তাহলে এই হাসির শব্দটা কোথা থেকে আসছে? আমি চারো সাইডেই ঘুরে দেখলাম, টর্চ লাইট মেরে দেখলাম, কোনো জায়গায় নেই। আমি ছাদের যে গেটটা ছিল ওটা লাগাতেই আসবো, তখন দেখি পিছন থেকে আবারও সেই খিলখিল করে হাসির শব্দ, আর কর্মর কর্মর করে কে যেন হাড়গুলো চিবাচ্ছে। আমি মনে করলাম হয়তোবা কোনো বিড়াল বা কোনো কুকুরের কাজ। পিছন থেকে তাকিয়ে দেখলাম ছাদের এক কোণায় একটি ছোট বাচ্চার মতো কে যেন দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম কে এটা। আমি আস্তে আস্তে গেলাম, যাওয়ার পরে তাকে বললাম, কে তুমি? তুমি এখানে কি করছো এত রাতে? তখন সে আমার দিক ঘুরে তাকালো আর খিলখিল করে হেসে দিল। হেসে দিয়ে বলল, দিবি না আমাকে আরেক টুকরো মাংস? দিবি না? দে, খুব স্বাদ, আমাকে আরেক টুকরো মাংস দিবি? করে হাসি দিল। মানে এরকম হাসি দিল, মানে আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। তার যে চুলগুলো ছাড়ানো আর সে একটা হাড্ডি চাবাচ্ছে, মানে কীরকম একটা বিশ্রী রকমের বাচ্চাটা, মানে কি বলবো। আমি তাকে ওভাবে দেখে আমি খুবই ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমি দৌড়ে নিচে নেমে আসি, মামাকে ডেকে উঠালাম। উঠানোর পরে মামাকে বললাম, মামা চলো ছাদে, এই অবস্থা, এই ঘটনা, চলো তুমি আমার সাথে। তখন মামা আমার সাথে ছাদে গিয়ে দেখে কিছুই নেই, শুধু শুধু আমাকে অনেক রাগারাগি বকাবকি করলো। ওই দিন আর তেমন ঘুম হলো না আমার। আমি আবারও চুপচাপ এসে শুয়ে থাকলাম। কিন্তু সকালবেলা আমি দেখলাম আমার যে পাও, সেই পায়ের ভিতরে কীরকম ব্যথা করছে। কারণ আমি ওই যে সিঁড়িতে আসার সময় হুঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। কিন্তু সেই ব্যথাটা লক্ষ্য করে দেখলাম সেখানে কীরকম একটা আঁচড়ের দাগ রয়েছে। সিঁড়িতে এমন কোনো কিছু নাই যেখানে আঁচড় লাগতে পারে। তো আমি কিছু না ভেবেই চলে আসলাম। তারপরে রাতে একই ঘটনা। রাতের বেলা খিলখিল করে হাসি আর হচ্ছে কীরকম কান্নার শব্দ। আমি ধীরে ধীরে উপরে চলে গেলাম। আমি গিয়ে দেখলাম যে এইবার তাকে ধরে মামার সামনে নিয়ে আসব, হয়তো কোনো বাচ্চা আমার সাথে এরকম শয়তানি করছে, এই ভেবে আমি গেলাম। কিন্তু গিয়ে দেখি কোনো কিছুই নেই। একটি কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে, আর সেখান থেকেই খিলখিল করে হাসির শব্দ আসছে। আমি সেই কালো ছায়ার দিকে দাঁড়িয়ে থেকে আমার কি যে হয়ে গেল, আমার ভিতরে এতটা ভয় ঢুকে গেল, আমি সেখানেই পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার আর কিছু মনে নেই। সকালবেলা আমি দেখি আমার রুমে শুয়ে আছি, মামা আমার মাথার সাইডে বসে আছে এবং একটি হুজুরকে ডেকে নিয়ে আসা হলো। সেই হুজুর এসে আমাকে দেখে বলল সে তো ভয় পেয়েছে, আর সে যা বলেছে সবই সত্যি। ওইখানে আর ওই বাঁশের তলায় হয়তো বা কোনো অতৃপ্ত আত্মা বা কোনো পিশাচ আছে। মাংসের গন্ধে সেই পিশাচ ছাদের পর্যন্ত এসে পড়েছিল। আর তোমার ভাগ্নের কপালটা ভালো, সে ছাদ থেকে ধাক্কা মেরে তাকে ফেলে দেয়নি। তো তাকে কিছু তদবির দেওয়া হলো এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি এই পর্যন্তই আমাদেরকে বলেছে সে। ভাইয়ের ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন, সবাইকে শেয়ার করে জানাবেন। কারণ কিছু কিছু ছাদ আছে বা কিছু কিছু জায়গা আছে যে জায়গায় অতৃপ্ত আত্মা
বা কিছু বাস করে, যেগুলো আমরা খালি চোখে দেখি না কিন্তু অনুভব করা যায় কিছু ঘটনার মাধ্যমে, আবার কিছু জিনিসের মাধ্যমে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।